জয়রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 122। পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য, গোপাল চরণে মাগে চলো মোর রাজ্য। তার ভক্তি বর্ষে গোপাল তাঁরে আজ্ঞা দিল, গোপাল লইয়া সেই কটকে আইল। জগন্নাথে আনি দিল মাণিক্য সিংহাসন, কটকে গোপাল সেবা করিল স্থাপন। মহারাজ পুরুষোত্তম দেব ছিলেন একজন মহান ভগবত ভক্ত এবং আর্য সভ্যতার কর্ণধার। তিনি গোপালের চরণে প্রার্থনা করে বললেন, দয়া করে তুমি আমার রাজ্যে চলো। তার ভক্তিতে বশীভূত হয়ে গোপাল দেব তার সে প্রার্থনা রাজি হলেন। মহারাজ পুরুষোত্তম দেব তখন তাকে কটকে নিয়ে এলেন। মহারাজ পুরুষোত্তম দেব সে মাণিক্য সিংহাসনটি নীলাচলে শ্রী জগন্নাথ দেবকে উপহার দিয়েছিলেন আর কটকে গোপাল দেবকে স্থাপন করে তার নিয়মিত সেবার ব্যবস্থা করেছিলেন। তাহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তি করি বহু অলঙ্কার করিল সমর্পণে। তাহারে নাসাতে বহু মূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তয়। ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত, তবে এই দাসী মুক্তা নাসায় পরাইত। এত চিন্তি নমস্করে গেলা স্বভবনে, রাত্রি শেষে গোপাল তারে কহে স্বপনে। কটকে শ্রী গোপাল দেবকে প্রতিষ্ঠা করা হলে মহারাজ পুরুষোত্তম দেবের মহিষী তখন তাকে দর্শন করতে আসেন এবং ভক্তি সহকারে তাকে বহু অলঙ্কার সমর্পণ করেন। মহিষীর নাকে একটি অত্যন্ত মূল্যবান মুক্তা ছিল এবং তিনি সেই মুক্তাটি গোপালকে দিতে ইচ্ছা করে মনে মনে চিন্তা করতে লাগলেন, শ্রী বিগ্রহের নাকে যদি ছিদ্র থাকতো তাহলে তার এই দাসী তার নাকে এই মুক্তাটি পরাতে পারত। এই কথা চিন্তা করে গোপালকে প্রণতি নিবেদন করে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন। সেই রাত্রে গোপাল তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বাল্যকালে মাতা মোর নাসা ছিদ্র করি মুক্তা পরাইয়া ছিল বহু যত্ন করি, সেই ছিদ্র অদ্যাপিহ আছ এ নাসাতে, সেই মুক্তা পরাহ যাহা চাহিয়াছ দিতে। স্বপ্নে দেখি